প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে মঙ্গলবার দিন অথবা রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন। হযরত আদম আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করে ক্ষমা পেয়েছিলেন। আপনিও জীবনে যত জুলুম করেছেন, চোখের গুনাহ করেছেন, কানের গুনাহ করেছেন, অন্তরের গুনাহ করেছেন, খারাপ চিন্তা ভাবনা করেছেন, গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার জীবনের সমস্ত গোপন কঠিন বড় বড় গুনাহগুলো আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ ওয়াদা করে বলেছেন। দোয়াটি সহিশুদ্ধভাবে আমি আপনাদেরকে পাঠ করিয়ে দেব ইনশাআল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে, যত পেরেশানি করছেন আপনারা রিজিক নিয়ে, টাকা পয়সা নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পেরেশানি টেনশনগুলোকে দূর করে আপনাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে, অভাব অনটন দূর করে ঋণকে পরিশোধ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদের ব্যবস্থা করে দেবে এবং গরিব অসহায়দেরকে দান করতে পারবেন। এবং নবীজি ওয়াদা করে বলেছেন, আপনাদের মনের যেই আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, শুধু ছোট্ট একটি দোয়া পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবে, মনের নেক বাসনা পূরণ করবে। নবীজি আল্লাহর কসম করে বলেছেন। তাই আপনাদেরকে আমি বলবো, কখনের কোন দিনের দোয়া কবুল হয়ে যায় বলা যায় না। জীবনে যত গুনাহ করেছেন সব গুনাহ ক্ষমা হবে, রিজিক পাবেন এবং মনের আশা পূরণ হবে। এই আমলগুলো, এই দোয়াগুলো আমি আপনাদেরকে শব্দে শব্দে সুন্দর করে পড়িয়ে দেব। আমার সঙ্গে মাত্র একটিবার করে দোয়াগুলো পড়বেন সহিশুদ্ধভাবে, তাহলেই চলবে ইনশাআল্লাহ, কপাল খুলে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। আপনি মনে মনে ভাবতেছেন আমার ভাগ্যটা পরিবর্তন হয় না, শুধু দুঃখ আর দুঃখ, দুঃখ আর দুঃখ, কিন্তু আপনি কোনো আমল করছেন না। আমল ছাড়া আপনার জীবনের মোড় পাল্টাবে না। আমল ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হবে না। আমল করে দোয়া করলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। তাই আমলের বিকল্প, দোয়ার বিকল্প কোনো কিছুই নাই। এই দোয়াটি আজকে মঙ্গলবার দিন অথবা রাত অবশ্যই একটিবার হলেও আমার সঙ্গে পড়বেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দোয়ার মাধ্যমে কেমন শক্তি, কেমন পরিবর্তন আপনার জীবনের মধ্যে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের তকদিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু লিখে দিয়েছেন তাই কিছু হচ্ছে, তাই কিছু হবে, তার বাহিরে কোনো কিছুই হবে না। তকদিরের মধ্যে যা কিছু আছে তাই হচ্ছে, হবেই। অনেকের কাছে যদি তকদির ভালো না লাগে যে আমার বিপদ আপদ এসেছে, তকদিরের মধ্যে শুধু বিপদ আর বিপদ, বালা মুসিবত আর বালা মুসিবত, অভাব আর অভাব, যদি তকদিরকে পরিবর্তন ভালো করতে চায়, নবীজি বলেছেন পৃথিবীর এমন কোনো শক্তি নাই তকদিরকে পরিবর্তন করতে পারে, তবে একটি জিনিস আছে তকদিরকে পরিবর্তন করে ভালো করতে পারে, বিপদ আপদগুলো কেটে দিতে পারে। আর সেই একটা জিনিসই হলো দোয়া। আল্লাহু আকবার। আপনি ছোট্ট দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার কপালটাই খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবে। ভাগ্য পরিবর্তন করতে দোয়া করতে হয়। জীবনে কম গুনাহ তো করেন নাই,
চোখ দিয়ে কত সিনেমা নাটক দেখেছেন, নাজায়েজ দিকে চেয়েছেন, এই চোখের গুনাহগুলো ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। না হয় এই চোখের মধ্যে জ্বলন্ত গরম জাহান্নামের সীসা ঢেলে দিবে এই চোখ দিয়ে গুনাহ করার কারণে। এখনও সময় আছে, চোখের গুনাহগুলো ক্ষমা চাইবেন আজকে। এই কান দিয়ে কম গুনাহ করেন নাই, কত গান শুনেছেন, বাজনা শুনেছেন এই কান দিয়ে, কত গীবত শেখায়েত শুনেছেন এই কান দিয়ে। এই কানের গুনাহগুলো সম্পর্কেও আপনি ক্ষমা চাইতে হবে, না হয় এই কান দিয়ে গলিত সীসা গরম ঢেলে দেওয়া হবে। এই জবান দিয়ে কত মিথ্যা কথা বলেছেন, জবান কেটে ফেলা হবে। তাই অবশ্যই আজকে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ভুল করে, মানে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছিলেন থাকো। আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের মানে শয়তানের প্ররোচনায় পড়ে হাওয়া আলাইহিস সালাম গন্ধম নিজেও খাইছে এবং আদম আলাইহিস সালামকেও খাওয়াইছে। খাওয়ানোর পরে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছে। এই জান্নাত থেকে বের করে দেওয়ার পর অনেক বৎসর পর্যন্ত কেঁদেছে। আল্লাহ এ দোয়াটা শিক্ষা দিয়েছে, আদম এবং হাওয়া এ দোয়াটা দিয়ে আমার কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে অনেক প্রিয় এ দোয়াটা পরে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। ঠিক এই দোয়াটা পরেই শুধু আদম আলাইহিস সালাম কান্না করেছিল, আল্লাহ ক্ষমা করে দিয়েছিল। এবং আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে কোরআনুল কারীমের মধ্যে, শুধু আদম হাওয়া নয়, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ ভুল করে, অন্যায় করে, নফসের উপরে জুলুম করে, জিনা, ব্যভিচার, পরকিয়া, যত গোপন কঠিন শক্ত পাপ করে, হারাম কাজ করে ফিরে আসে, আর কখনো গুনাহের কাজ না করে এই দোয়াটা পাঠ করবে, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে। আর আল্লাহ যদি একবার নিষ্পাপ বানিয়ে দেয় আপনাকে, আর জীবনে একটি গুনাহ আপনাদের থাকবে না। সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে। তাহলে সুন্দর করে দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে, ঠিক আছে? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই দোয়াটি সুন্দর করে আমার সঙ্গে পাঠ করতে হবে। আমি আপনাদেরকে পাঠ করিয়ে দেব, এক্ষুনি পাঠ করবেন। আজকে মঙ্গলবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখবেন তখনই আমার সঙ্গে আমলগুলো করবেন ইনশাআল্লাহ। আপনারা বলেন হুজুর আপনি লেখা দিলে উচ্চারণটা সঠিক হয় না। আপনারা যদি আমার সঙ্গে সঙ্গে শব্দগুলো উচ্চারণ করেন তাহলে অনেক সুন্দর হবে, সহিশুদ্ধ হবে ইনশাআল্লাহ। এই জন্যে আমার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে এই উচ্চারণগুলো করাই। তাই আপনারা সর্বপ্রথম আজকে আমলটি করবেন মনোযোগ দিয়ে, এবং অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন সাহাবী অনেক ধনী হয়েছে এ দোয়াটি পাঠ করে, এবং মনের আশা পূরণ হয়েছে। আপনি যে দোয়া করবেন সেই দোয়াই কবুল মঞ্জুর হয়ে যাবে। তবে আপনাকে বিশ্বাস রেখে আমলটি করতে হবে। হ্যাঁ, আপনি গুনাহ থেকে পবিত্র হতে চান, আর কখনো গুনাহের দিকে যাবেন না। বহুত গুনাহ করছেন, আর কইরেন না, ফিরে আসেন আল্লাহর পথে। এই মঙ্গলবার হোক আপনার জীবনের পরিবর্তনের একটি দিন। অতীতের সব পাপের অধ্যায়গুলো মুছে যাক, আর ভবিষ্যতের ভালোর দিকে আপনি এগিয়ে যান। ঠিক আছে, তাহলে অবশ্যই এক্ষুনি আমলটি শুরু করে দিচ্ছি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আজকে মঙ্গলবার দিন অথবা রাত আমলটি করতে হলে অজু করতে হবে না, অজু না থাকলেও সমস্যা নেই। হ্যাঁ, সর্বপ্রথম 1 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। যেই দুরূদ শরীফটা একবার পাঠ করলে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখবে আপনার জন্যে। নবীজি বলেছেন ক্লান্ত হয়ে যাবে লিখতে লিখতে লিখতে। 70 জন ফেরেশতা 1000 দিন। আল্লাহু আকবার, কত ফজিলত! এবং 10টি রহমত আপনার উপরে সঙ্গে সঙ্গে নাজিল হবে, 10টি গুনাহ মাফ হবে, 10টি নেকি লেখা হবে, নবীজির রওজার মধ্যে আপনার দুরূদরা পৌঁছে দেওয়া হবে। এই জন্যে চলুন আপনারা সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করুন, সহিশুদ্ধভাবে আমার সঙ্গে পাঠ করুন। জাযাল্লাহু আন্না
মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আবার জাযাল্লাহু 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 আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আবার পড়েন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। 2 নম্বরে হযরত আদম আলাইহিস সালাম যে ভুলগুলো করেছেন, জান্নাতের মধ্যে গন্ধম খেয়ে ভুল করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, আল্লাহ ক্ষমা করেছেন। এই দোয়াটা পাঠ করুন আমার সঙ্গে। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন এবং আল্লাহর কাছে ক্ষমাও পেয়ে যাবেন। তবে মনে মনে বলবেন আল্লাহকে যে আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, গুনাহ করছি, ভুল করছি, আল্লাহ ক্ষমা করে দিও। এটা মনে মনে সিদ্ধান্ত রেখে আপনি পাঠ করবেন। এখন পাঠ করেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটিবার পাঠ করুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 3 নম্বরে অভাব অনটন আপনার পরিবার সংসার থেকে দূর করে দেওয়ার জন্যে, হালাল রিজিকের জন্যে এই দোয়াটি পাঠ করবেন। সহিশুদ্ধভাবে পাঠ করুন, আমার সঙ্গে পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি। আবার পড়ুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি পড়তে পেরেছেন। 4 নম্বরে মনের নেক আশাগুলো পূরণ হওয়ার জন্যে ইসমে আজম দোয়াটা পড়ুন। ইনশাল্লাহ যেই দোয়া করবেন আল্লাহর কাছে সেই দোয়াই কবুল মঞ্জুর হবে। তারপরে শেষ আল্লাহুম্মা ইন্নী, বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 5 নম্বরে সর্বশেষ আপনারা দুরূদ শরীফটা পাঠ করবেন আমার সঙ্গে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান
মা হুয়া আহলুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমল হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। এখন শুধু মন থেকে আল্লাহর কাছে বলুন কি প্রয়োজন, আল্লাহর কাছে মনটা ফ্রেশ রেখে বলুন। নবীজি ওয়াদা করেছেন যদি বলার মতো বলতে পারেন আল্লাহ কবুল করবে। শুধুমাত্র আমিন আমিন বললেও হবে ইনশাআল্লাহ। আপনারা মনটা ফ্রেশ করে আল্লাহর কাছে চান। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আয় আল্লাহ, আজকে মঙ্গলবার দিন অথবা রাত তোমার বান্দা বান্দিরা হাত উঠিয়েছে আমলগুলো করি। ও আল্লাহ, তারা নিষ্পাপ হতে চায়। হযরত আদম আলাইহিস সালাম যেভাবে নিষ্পাপ হয়েছিল, ভুল ক্ষমা করে দিয়েছিলে, তোমার বান্দা বান্দি আমরাও ভুল করেছি, জীবনে অনেক ভুল করেছি আল্লাহ। নফসের উপরে জুলুম করেছি, অবিচার করেছি, অত্যাচার করেছে অনেকে। আল্লাহ, তোমার বান্দা বান্দিদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করো, মাফ করো আল্লাহ। তাদের জীবনকে আল্লাহ তাআলা সুন্দর করে দাও, নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তাদের সকলকে চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, হাতের গুনাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, আল্লাহ বিপদের মধ্যে আছে, ও আল্লাহ চলাফেরা করতে একটু কষ্ট হয়, খেতে কষ্ট হয়, অনেকের ঘরের মধ্যে যে ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে বরকত নাই, প্রচুর সমস্যার মধ্যে আছে আল্লাহ, লজ্জায় কাউকে বলতে পারে না, খাবার দাবারে কষ্ট পায়, পোশাক আশাকে কষ্ট পায়, ঔষধ বুড়িয়ে কষ্ট পায়। আল্লাহ, তাদের কষ্টগুলোকে দূর করে দাও, রিজিকে বরকত দান করে দাও, গাইবী ধন সম্পদ দান করে দাও। আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ, অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন আছে, আশা আছে, ও আল্লাহ তাদের সকলের মনের স্বপ্নকে তুমি পূরণ করো, মনের আশাগুলোকে তুমি পূরণ করো। ও আল্লাহ, তাদের মনের ব্যথাগুলোকে তুমি দূর করে দাও। আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে আছে, ও আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও, সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ, আমাদের সকলের দিলের ন্যাক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও, দিলের হয়রানি পেরেশানিকে দূর করে দাও। আল্লাহ, জীবনে একটিবার হইলেও যাতে তোমার বান্দা বান্দি সকলে মক্কা মদিনায় যেতে পারে আল্লাহ, সেই তৌফিক, সেই রিজিকে বরকত তুমি দান করে দাও। কলিজাকে আল্লাহ তাআলা তুমি শীতল করিয়ে দাও, তোমার খানায় কাবাকে ধরে দোয়া করতে পারে আল্লাহ, সেই তৌফিক দাও। আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় তুমি দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো করুক, ভালো রাখুক, সবসময় রহমতে রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ তাদেরকে তুমি সবসময় ভালো রাখো, মক্কা মদিনায় নিও। দুইটি হাত দিয়ে মক্কা মদিনা আমি স্পর্শ করেছি, আমাকে যেমন তৌফিক দিয়েছো ধরার জন্যে, তোমার বান্দা বান্দিদেরকেও মক্কা শরীফ ধরার, চুমু দেওয়ার তৌফিক দান করে দিও। আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন। যদি ভিডিওগুলো পেতে চান, মানে ভিডিওর নিচে ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা, সাবস্ক্রাইব না করলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে দরকার নেই, সাবস্ক্রাইব করার পর দেখবেন একটা বেল আছে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন, দিলে দেখবেন নোটিফিকেশান প্রোগ্রাম আসে, নোটিফিকেশান অল করে দিবেন, ALL অল করে দিলে বেলটা বেজে যাবে, সব ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ। আর আপনার ভিডিওগুলো দেখে আমল করে ধন্য হতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আরেকটি কথা বলছি, অনেক প্রতারক চক্র আছে আমাদের ভিডিওগুলো নিয়ে ফেসবুকে ইউটিউবে ছেড়ে, আমরা যে ওই কবিরাজির মানে তদবিরের ভিডিওগুলো ছেড়ে থাকি আপনাদের জন্যে,
নিয়ে যাতে করে সুস্থ হয়ে থাকতে পারেন। এগুলো প্রতারকরা প্রতারণা করে ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে ছেড়ে দিচ্ছে আমাদের ভিডিওগুলো নিয়ে নিয়ে বয়সটা কেটে আমাদের চেহারাটা দিয়ে ছেড়ে দিচ্ছে। তারা টাকা পয়সা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে চিকিৎসার কথা বলে। সাবধান, সে ফোন নাম্বার দেখা দিলে আমার ছবি থাকলে সেটা আমি না, আমি কখনো কাউকে ফোন নাম্বার দেই না, আমি চিকিৎসা করি না। আপনারা কোরআন হাদিসের আমল করবেন, আমি বলে দেব, আপনারা সুস্থ থাকবেন। নিজে নিজে আমলগুলো করতে হবে, ঠিক আছে? তো আজ এ পর্যন্তই। কোনো প্রতারকের চক্রের ধোকায় পড়বেন না, সাবধানে থাকবেন। পড়লে কিন্তু আমি সেটা নই, আমরা সেটার দায়ভার নিতে পারবো না। তাহলে আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।